আমাদের নেতা সাংগঠনিক সম্পাদক জনাব রাশেদুল আহসান রাশেদ ভাইয়ের নেতৃত্বে আমরা যাই। সর্বপ্রথম আমরা ১৯ তারিখ শুক্রবার আমরা এখান থেকে নামাজটা জুমার নামাজটা পড়েই আমি আমার বড় ভাই ছিল জনাব সুরুজ্জামান ভাই, হাসিবুর রহমান ভাই, তারপর ছিল আমাদের ছোট ভাই আনোয়ার হোসেন। সবাই মিলে এখান থেকে যাই। যে এক পর্যায়ে আমরা অনেক গুলাগুলির মধ্যে পড়ি, আমরাও অনেক চেষ্টা করি তাদেরকে প্রতিহত করার জন্য। তারা আমাদের উপরে এমনভাবে গুলি বর্ষণ করার পরে আমাদের মোটামুটি আমাদের পোলাপান সব আহত হয়ে যায়। সব ছররাগুলি যেগুলো আছে ওগুলো আমার পিঠে প্রথম লাগে। ১৯ তারিখ আমার পিঠে লাগে, পিঠে প্রায় ৬-৭টা গুলি লাগে। লাগার পর ১৯ তারিখ আমরা চলে আসি। চলে আসার পরে থানা থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম যে কাতলাপুরে ৩ জন লোককে পেলেই এনকাউন্টার দিবে। এটা অবশ্যই আমরা একটা সোর্সের মাধ্যমে পেয়েছিলাম। আমি আমি আমার বড় ভাই সুরুজ্জামান, আমার ছোট ভাই আনোয়ার হোসেন খান, এই ৩ জন লোককে ডাইরেক্ট অর্ডার হলো আমাদেরকে এনকাউন্টার করে মেরে ফেলবে। জনাব তারেক রহমানের আদেশ দিল যেভাবেই হোক আমাদেরকে এখানে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াতে হবে যেভাবেই হোক। তারপর আমাদের আদেশ দিল আমাদের নেতা জনাব রাশেদুল আহসান রাশেদ ভাই বলল যেভাবেই হোক তোমরা সব যা কিছু আছে তোমরা তা নিয়ে ঝাঁপাই পড়ো। তো এক পর্যায়ে ৪ আগস্ট গেলাম, আমি আমার পরিবার নিয়ে গেছিলাম, আমার ২ সন্তান, আমার ওয়াইফ, সবাইকে নিয়ে জাহাঙ্গীরনগর যাই। ওটা আবার প্রায় ৩৫,০০০ লোক আমাদের পিছনে নেতৃত্ব দিয়েছিল। এই নেতৃত্বটা দিয়েছিল আমি, আমার ছোট ভাই আনোয়ার হোসেন খান, আরও কিছু অসংখ্যক আমাদের পালপাড়ার ছেলেরা ছিল, আমাদের এলাকার ছেলেরা ছিল। সবাই মিলে আমি জাহাঙ্গীরনগরতে আসার পরে সর্বপ্রথম স্বৈরাচারী মুক্তির মোড়ে যাওয়ার সাথে সাথে আমাকে এমনভাবে একটা গুলি করে, আমি গুলি খাওয়ার সাথে সাথে আমি স্পট থেকে ২ হাত পিছে গিয়ে শুয়ে পড়ি। এখানে আমার ইঞ্জুরি পেটে আছে, এই যে গুলির ইঞ্জুরি এখানে আছে, এই তলপেটে আছে, পায়ের মধ্যে আছে, তারপর আপনার এই পিঠে আছে। স্বৈরাচারী শেখ হাসিনা যারা পুলিশ, তাদের সাথে আমাদের এক পর্যায়ে অনেক কিছু হয়। ৫ই আগস্টও হয়। আমি যখন গুলি খায় পরস্ত হয়ে থাকি, আপনি জানেন না ব্যথায় যে কি পরিমাণ ব্যথা, আমার সারা রাত্রে ঘুম আসতে পারি নাই আমি। তারপরও আমি গিয়ে আন্দোলন করছি। আন্দোলন আমাদেরকে দমন করতে পারে নাই। মামলা আছে, সাভার থানা ৪টা মামলা আছে, পল্টন থানায় 1টা মামলা আছে। বিগত ১৫ বছরে এই আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের নামে অনেকগুলো মামলা দিচ্ছে। আমরা তো ঘরে শুয়ে থাকতে পারি না ভাই কষ্ট কথা বিবরণ করলে ভাই এখন কেঁদে দিব ভাই। অনেক কষ্ট করছি ভাই। এই বিগত ৩টা বছর ভাই ফলরে ঘুমাইছি ভাই। একজনের বাসায় ফলরে ঘুমাইছি। পুরা শীতের মধ্যে ভাই কিছু পাই নাই যে বিছায় এক জায়গায় ঘুমাবো। এত কষ্ট করছি।